হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকালের নাস্তা হোক কিংবা সন্ধ্যার নাস্তা বা দুপুরের টিফিন, আমরা কিন্তু হুটহাট করে যখন ক্ষুধা পাই সবার আগে মাথায় যে জিনিসটা বেশি নিয়ে আসে সেটা হচ্ছে নুডলস। হ্যাঁ, এটা সবারই অনেক পছন্দ, আশা করি আমারও তার ব্যতিক্রম না। আমার কাছেও নুডলস অনেক ভালো লাগে। মাঝরাত্রে যখন ক্ষুধা লাগে বা সকালবেলা ঝটপট কিছু বানাই খাইতে মন চায়, তখন আমি সবার আগে নুডলসের কথাই ভাবি যে ঝটপট করে বানিয়ে ফেলা যাবে। তো আজকে আমি কিভাবে নুডলস বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা খুবই সিম্পল একটা রান্না, সবাই পারে, বাট আমি আমার মতো করে শেয়ার করছি। তো আমি এখানে নুডলস নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি আর একটা ডিম। এবার পরিমাণ মতো জল নিয়ে সেটাকে একটু গরম করতে দিয়েছি, দিয়ে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নুডলস এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটাকে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে আমি জল ঝরিয়ে ফেলবো। জল ঝরানো হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে একটু লবণ পরিমাণ মতো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। এবার সব কিছু একসাথে একটু ভালোভাবে ভেজে নেব। টমেটোটা নরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা একটু ঝুড়ো ঝুড়ো করে ভাজি করে নিব। ডিম ভাজা হয়ে গেছে, এখন সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু এই যে সব কিছু ভেজে নিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে মশলাটা এর সাথে ভালোভাবে একটু মিশাই নিই। আমি কিন্তু আলাদাভাবে যে নুডলস দেওয়ার পরে মশলা দেয় ওইটা করি না। আমি এই যে ভাজাভুজিগুলো করে নিই, যে ডিম, পেঁয়াজ, টমেটো, এগুলোর সাথেই মশলাটা দিয়ে দিই। এবার এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। বাসায় টমেটো সস ছিল না, যদি টমেটো সস থাকতো তাহলে আমি এর মধ্যে একটু টমেটো সস দিতাম, এতে টেস্টটা আরও বেশি ভালো লাগে। বাট যেভাবে রান্না করতেছি এতেও অনেক বেশি ভালো লাগে। সব কিছু মিক্সড করার পরে একদম হালকা আঁচে আমি এটা একটু বসিয়ে রেখেছি। একদম শেষে আমি এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অপশনাল, যাদের কাছে ভালো লাগে না তারা এটা না দিলেও সমস্যা নেই, আর যাদের ভালো লাগে তারা তো অবশ্যই আমার মতন দিবেনই। তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখনই দেখেই মনে হচ্ছে এটা অনেক টেস্টি হয়েছে, আর এটা খেতেও আসলে অনেক মজা হয়েছে। তো আমি এটা প্লেটে সার্ভ করে ফেলেছি, এখন খাওয়ার পালা। আর আমার মতো আপনারা কে কে নুডলস অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। নুডলস আসলে অনেকভাবেই রান্না করা যায়। আমি নিজেও অনেক রকমভাবেই ট্রাই করি। তো আজকে আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, বাই।